আসসালামু আলাইকুম। খেজুরের রস দিয়ে ক্ষীর রান্না করে খাবো, কিন্তু সময় স্বল্পতার কারণে সবাই একসাথে হইতে পারতেছিলাম না। তবে আজকে সবাই একসাথে হয়ে গেছি, আর একসাথে হয়েই কিন্তু আজকের প্রোগ্রামটা একদম সম্পূর্ণ করব। খেজুর গাছের একবারে আগাই ওঠা হইলো তাজা রস সংগ্রহ করার জন্য। রস সংগ্রহ করে নিচে আইসে আমরা হাড়িতে বইরে রসগুলো নিয়ে একদম ছাইকা, মানে ছোট ছোট পোকা থাকে এই জন্য এগুলোকে ছাইকা একদম নিয়ে আইসা চুলা খোদা শুরু করে দিলাম। যেহেতু রাত্রের বেলা আমরা বাহিরে রান্না করতেছি, আগে থেকে চুলা রেডি ছিল না। তারপরে কোদাল দিয়ে খুই দেয়া চুলাতে আগুন ধরে রসগুলো বসাই দিলাম চুলার উপরে। তারপরে নারিকেল কুড়ানো হইলো, আর খেজুরের রস একদম রান্নার উপযোগী হয়ে গেছে এই জন্য গরুর দুধ দেওয়া হইলো। তারপরে নারিকেল, তারপরে কিছুক্ষণ নাড়াইয়া এখন কিন্তু চাল দেওয়া হবে। চাল দেওয়ার পরে আবার কিছুক্ষণ মানে এটাকে জাল করা হবে। জাল করার পরে যখন হয়ে যাবে তখন আমরা নামাই নিব। আমাদের রান্না একবারে রেডি হয়ে গেছে। তারপরে এটা আবার আরেকটা বুলে বাড়া হইতেছে যাতে একটু ঠান্ডা হয়। তারপরে এই প্লেট আছে, এই প্লেটে সবাইকে মানে দেওয়া হইতেছে আর কি, আমরা সবাই মিলে বসে খাবো। তো আমি এখন খাইতেছি, এইখানে আমরা সবাই বসে একসাথেই কিন্তু খাইতেছি। এখানে আপনারা দেখতেছেন সবাইকে। তো আমাদের এলাকাটা কিন্তু একটা ফ্যামিলির মতোই ধরতে গেলে। যাই হোক, আজকের রান্নাটাই কিন্তু অনেকটা ভালো ছিল আর সবকিছুই পারফেক্ট ছিল। তো খাইতেও কিন্তু অনেকটা